মিশন চালাচ্ছে, লম্বা লম্বা দাড়ি রেখে, মাথাতে টুপি রেখে, জুব্বা পরিধান করে, কেউ দেওবন্দিয়াতের নাম দিয়ে, কেউ তবলিগি জামাত খুলে, কেউ আহলে হাদিস নাম দিয়ে। আমি খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, দেওবন্দি হোক, আহলে হাদিস হোক, তবলিগি জামাত হোক, এরা নিজের কিতাবের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলকে যা গালি দিয়েছে, মক্কার আবু জেহেল পর্যন্ত ওই নোংরা কথা বলতে পারেনি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে নিজের হুজরা থেকে বের হচ্ছেন, রাসূলের পাক যেই দিকে যায় আবু জেহেল তাকাচ্ছে, উতবা সাইবা তাকাচ্ছে, দাগে দাগে দেখছে কোথায় মুহাম্মাদের ভুল হবে সেটা আমরা হাইলাইট করে মানুষের সামনে ছোট করব, কোথায় মুস্তাফা ত্রুটি করবে সেটা মানুষের সামনে দেখাবো। এই পৃথিবীর মুসলমান, আবু জেহেলের জিন্দেগি খতম হয়ে গেছে, নবী মুস্তাফার ভুল খুঁজে পাইনি। উতবা সাইবা জাহান্নাম চলে গেছে, নবী পাকের ভুল খুঁজে পাইনি। আবু লাহাব ধ্বংস হয়ে গেছে, নবী মুস্তাফার ভুল খুঁজে পাইনি। সেই উতবা সাইবার নাজায়েজ সন্তান কি করে বের হলো, যে মাথায় টুপি রেখে, দাড়ি রেখে, নিজেকে শায়েখ বলে বলে নবী মুস্তাফা অনেক জায়গাতে ভুল করেছেন। নাউযুবিল্লাহ। এই কথা আজ অমুসলিম বলে না, আবু জেহেলের অনুসারী বলে না। যারা নিজেকে নবী পাকের অনুসারী বলে দাবি করে, আহলে হাদিস নাম দেয়, দেওবন্দি নাম দেয়, তারা নিজের বক্তব্যের মধ্যে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তের ক্ষেত্রে একাধিক জায়গাতে ভুল করেছেন। আমার মোবাইলে বক্তব্য আছে, বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ডিগ্রি ছিল না, তাই রাসূলের পাক ভুল করেছেন। আমাদের ডিগ্রি আছে, মুফতি, মুহাদ্দিস, পিএইচডি, এমএ, কত রকমের ডিগ্রি আছে। তো রাসূলের ডিগ্রি ছিল না তাই ভুল করেছেন, আমাদের ডিগ্রি আছে তাই আমাদের ভুল হবে না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আমি আপনাকে বলতে চাই, পৃথিবীর মুসলমান, আজ যদি আমি আপনাকে বলি এদের ব্যাপারে, হয়তো কিছু লোককে খারাপ লাগবে। জাহাঙ্গীরের কোনো কাজ নাই, তিনি শুধু এদের বিরুদ্ধে বলে। মনে রাখবেন পৃথিবীর মুসলমান, আহলে সুন্নাত ওয়াল জামাতের পিতা মাতা তাদের সন্তানকে এই জন্য আলিমের দ্বীন বানিয়েছে, যেই দিক থেকে নবীর ইজ্জতে হামলা হবে, সেই হামলাকে দাফন করার জন্য ইমাম আহমদ রাজার গোলাম দাঁড়িয়ে আছে। তারা রাসূলের পাককে ছোট করার চেষ্টা করবে, আমরা তাদের মুখোশ উন্মোচন করে দেখিয়ে দেব নবীর বিপক্ষে খ্রিস্টানদের কাজ কারা করে, আর নবী পাকের পক্ষে সাহাবায়ে কেরামের মহব্বতের কাজ কারা করে। এই জন্য পৃথিবীর মুসলমান, আপনাকে বুঝতে হবে যে রাসূল পাকের গুরুত্ব ইসলামে কতটা রয়েছেন। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবির কিতাবে লিখেছেন, যদি কোনো ব্যক্তি সারা জিন্দেগি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে সারা জীবন যদি কাটিয়ে দেয়, কিছুই হয়নি। জাতিকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেইগুলি মাসলা সারা পৃথিবীর মুসলমান 1450 বছর থেকে আমল করে এসছে, দেওবন্দির কাজ হচ্ছে ওই মাসলাকে শিরিক বলো, ওই আমলকে বিদআত বলো। তো সারা পৃথিবীর মুসলমান তোমাদের ফাতোয়ায় জাহান্নামে গিয়েছে, 2026-এ জান্নাত বন্টন করতে এসছো। এই জান্নাত তো খোদার জান্নাত নয়। একটা দাজ্জাল আসবে, সে বলবে আমাকে খোদা মানো, জান্নাত দান করব। তার জান্নাত আসলে জাহান্নাম হবে, তার জাহান্নাম আসলে জান্নাত হবে। এই পৃথিবীর মুসলমান আজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইংরেজদের ফান্ডিং নিয়ে যারা দেওবন্দি নাম রেখে, তবলিগি নাম রেখে, আহলে হাদিস নাম রেখে সহিহ হাদিস বলে চিল্লায়, আর তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমন মাসলাকে অবৈধ বলে, শিরিক বলে, বিদআত বলে, যেই মাসলার কারণে, যে ফতোয়ার কারণে গোটা উম্মতে মুসলিমা জাহান্নামী হয়ে যায়। 1450 বছরের ইমামরা জাহান্নামে চলে যায়। এরা মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি করতে চাচ্ছে। এরা রাসূল পাকের আজমতকে বুঝতে পারেনি। নবী পাকের আজমত যদি বুঝতে হয় তো ইমাম আহমদ রাজার দামানকে ধরতে হবে। যখন তবলিগি জামাতের ইমাম ইসমাইল দেহলভী তাকওয়াতুল ঈমান কিতাবের 51 পৃষ্ঠায় নবী মুস্তাফাকে বড় ভাই লিখেছিল, ইমাম আহমদ রাজা বলেছিলেন सबसे औला व आला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, सारे ऊंचे में ऊंचा समझिए जिसे है उस ऊंचे से ऊंचा हमारा नबी। যখন রাসূলের পাকের ইজ্জতের প্রতি হামলা হয়েছে, জবাব বরেলভী মাননেওয়ালারা দিয়েছে। এই বরেলি নতুন ফিরকা নাই, এমন কোন পৃথিবীতে মায়ের নামে জন্ম হয়নি
যে ইমাম আহমদ রাজা খান রহমাতুল্লাহ আলাইহির একটা কোন আকীদা দেখাবে যেই আকীদা উনি নিজে তৈরি করেছেন, উনার পূর্বে ছিল না। একজন বলছে আমি প্রমাণ করব। কি? আলা হযরতের পূর্বে নবী পাককে কেউ হাজির নাজির বলেনি। এজন্য আমি বলি পৃথিবীর মুসলমান আর পশ্চিম বাংলার আমাদের মুরব্বী আলিমে দ্বীন মুনাজির আহলে সুন্নাত হযরত আল্লামা মুফতি জুবাইর হোসেন সাহেব কিবলা বলেন, যেখানে জ্ঞান থাকে সেখানে ওয়াহাবি থাকে না, ওয়াহাবি থাকলে জ্ঞান থাকবে না। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, যেইগুলো মৌলবি ঘরের কোণাতে বসে মসজিদে বসে আপনার কানে কানে বলেছে সুন্নিরা শিরিক করে, সুন্নিরা বিদআত করে, আজ আমি চ্যালেঞ্জ করতেছি সারা পৃথিবীর দেওবন্দি মৌলবীকে বসান আর আমরা থাকবো। আমাদের কোন একটি আকীদা আমলকে যদি শিরিক প্রমাণ করতে পারে জুতোর গলা মালাই দিয়ে যাব। আর এটাও চ্যালেঞ্জ করতেছি, যদি দেওবন্দি নিজের আকাবিরদেরকে মুসলমান প্রমাণ করতে পারে তো 10 লক্ষ টাকা পুরস্কার দিয়ে যাবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। কিয়ামত তো চলে আসবে, ক্ষমতা হবে না। কিয়ামত আসা সম্ভব আছে, সূর্য পশ্চিম দিকে উদিত হবে, কিয়ামত চলে আসবে, কিন্তু ক্ষমতা হবে না। মুনাফিকদের চরিত্র হচ্ছে হকপন্থী মুসলমানদের ব্যাপারে মিথ্যাচার করে পাবলিককে গুমরাহ করা। ফেস টু ফেস যদি বসে যায় পাটারা খুলে যাবে। 150 বছর থেকে উত্তরপ্রদেশের মাটি হোক, ঝাড়খণ্ডের মাটি হোক, দালখোলার মাটি হোক, কাটিহারের মাটি হোক, পাকিস্তান হোক, সারা পৃথিবীতে যেখানে সুন্নি বেরেলভির সাথে তাদের মুনাজারা হয়েছে, আল্লাহর কসম খেয়ে বলি ওই পুরো এলাকা সুন্নি মুসলমান হয়ে গেছে। সামনে বসবে তেই তো পাটারা খুলবে। এজন্য আপনাকে বলতে চাই পৃথিবীর মুসলমান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজমত ঘটানেওয়ালা কত আসলো কত চলে গেল। মিট গয়ে মিটতে হে মিট जाएंगे আদা তেরে, না মিটা হে না মিটেগা কবি চর্চা তেরা। হুজুর তাজুশ শরিয়া রহমাতুল্লাহ আলাইহি বলছেন, দাগে ইশকে নবী লে চলো কবর মে হে চিরাগে লহদ রোশনি কে লিয়ে। যেই ব্যক্তি এমন অবস্থায় মারা গেল তার অন্তরে নবী পাকের মহব্বতের দাগ ছিল, আলামত ছিল, তাকে চেরাগের প্রয়োজন পড়বে না, জান্নাতি নূর তার কবরে আলো প্রদান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার নবীকে কি মর্যাদা দান করেছেন। এই যে তবলিগি জামাত আপনারা দেখছেন, বড় বড় ইজতেমা, 40 দিনকার চিল্লা, এটা কি জন্য করা হয়েছে? সামনে নামাজকে রেখে, তালিমকে রেখে দোয়া শিখাবো, দরুদ শিখাবো। আপনাকে আমল তো দিয়ে দিবে, কিন্তু তল থেকে আপনার আকীদা নষ্ট করে ঈমান বরবাদ করে দিবে। আপনার ঈমানকে ধ্বংস করার জন্য নামাজকে সামনে রাখা হয়েছে। এই পৃথিবীর মুসলমান যেই জাতির আকীদা হলো আল্লাহ মিথ্যা বলতে পারে, তার নামাজের দরকার আমার খোদাকে নাই। যে জাতির আকীদা ইসমাইল দেহলভী দেওবন্দি তবলিগীদের ইমাম তাকওয়াতুল ঈমানে লিখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কোনো পাওয়ার দান করেনি। ওই রশিদ আহমদ গাঙ্গুহি তবলিগী জামাতের প্রতিষ্ঠাতার পীর ফাতাওয়া রশিদিয়াতে লিখছে, তাজকিরাতুর রশিদ কিতাবের মধ্যে লেখা আছে, আশিক ইলাহি মির্টি লিখছে যে ইংরেজকে আল্লাহ পাক পাওয়ার দান করেছেন, নবী পাককে কোনো পাওয়ার দেওয়া হয়নি, কিন্তু ইংরেজকে পাওয়ার দেওয়া হয়েছে। কিন্তু আমি আপনাকে বলতে চাই, যার অন্তরে বিদ্বেষ আছে রাসূলের পাকের, সেই ব্যক্তি কথা বলবে। এরা মক্কার মুনাফিক চাইতেও ডেঞ্জার, মক্কার মুনাফিক চাইতেও খারাপ। এদের মৌলবি তাকওয়াতুল ঈমানে লিখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ক্ষমতা নাই। এদের মৌলবি তাকওয়াতুল ঈমানে লিখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাওয়াতে কিছু হয় না, কিন্তু সেই মুহাম্মদ রাসূলুল্লাহ ইবনে মাজার হাদিসে বলছে যে আল্লাহর কিছু এমন ওলি হয় তারা জবান দিয়ে যেটাই বের করে আমার আল্লাহ সেটাই করে। তো নবী পাকের গোলামি করনেওয়ালা ওলি যেটা চায় আল্লাহ সেটা করে। তো ওলির যদি এই ক্ষমতা হয় তো মুহাম্মদ রাসূলুল্লাহর কি ক্ষমতা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী পাক চেয়েছেন আল্লাহ চাঁদ 2 টুকরা করেছেন, নবী পাক চেয়েছেন সূর্যকে ফিরিয়ে দেওয়া হয়েছে। আজ বলা হচ্ছে নবী পাক কিছুই দিতে পারে না, নবী পাক কিছুই করতে পারে না। এই পৃথিবীর মুসলমান একটি কথা আপনাকে বলতে চাই, তবলিগি জামাতে যাচ্ছেন,
দেওবন্দীদেরকে আপনি অনুসরণ করছেন, সোশ্যাল মিডিয়া ওয়াহাবি বক্তার বক্তব্য শুনছেন। একটা কথা আপনাকে বলতে চাই, আপনি যে কোনো ফিরকাতে চলে যান, নামাজ পাবে, রোজা পাবে, হজ পাবে, যাকাত পাবে। খোদার কসম খেয়ে বলি, ইমামে হুসেনের দামান একমাত্র সুন্নি জামাতে পাবে। খাজা মঈনুদ্দিন চিশতি একমাত্র সুন্নি জামাতে পাবে। গৌসে আজম বাগদাদি সুন্নি জামাতে পাবে। নিজামুদ্দিন আউলিয়ার দামান সুন্নি জামাতে রয়েছেন। যেই ব্যক্তি সুন্নি জামাতে চলে আসলো, সারা পৃথিবীর ওলি আউলিয়ার দামান তার হাতে চলে আসলো। তো নামাজ তো সবাই নিয়ে আসতে পারবে, সবার কাছে আছে, কম আর বেশি। আজ পর্যন্ত কোন ফিরকা বলেছে যে নামাজ পড়া চলবে না? শিয়া হোক, কাদিয়ানি হোক, ওয়াহাবি হোক, যে কোনো ফিরকা হোক, নামাজ তো কম বেশি সবাই পড়ে। বাবা, নামাজ তো সবাই আনতে পারবে। ইমাম আহমদ রাজার মতো মুজাদ্দিদে আজমকে আনতে পারবে, নামাজ তো সবাই আনতে পারবে, কিন্তু গৌস পাকের মতন ওলিকে আনতে পারবে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত এমন একটি নাজাত প্রাপ্ত দল, রাসূল পাকের সাহাবী থেকে নিয়ে সারা পৃথিবীতে যাদেরকে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন, তারা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আপনাকে বলতে চাই, পৃথিবীর মুসলমান যেই ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে চুল পরিমাণে সরে যায়, তার অবস্থা কি হয়? আপনারা কি মনে করেন? হকের পরিচয় কি? এই দলটা যে হক, এই জামাতটা যে হক, এর দলিল কি? নামাজকে যদি দলিল বানান তো 72 জাহান্নামী ফিরকাও নামাজ পড়বে। রোজাকে দলিল বানান, 72 ফিরকা রোজা রাখে, হজ যাকাত সবাই দেয়। তো এই দলটা যে জান্নাতি, এর দলিল কি? জান্নাতি দলের দলিল হচ্ছে তারা পাপী হতে পারে, গুনহেগার হতে পারে, নবী মুস্তাফার গাদ্দার হতে পারে না। এটা জান্নাতি দলের পরিচয়। এই জন্য আপনাকে বলতে চাই, পৃথিবীর মুসলমান শুনেন, নবী পাক সাহিবে লাউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীতে, মুসলিমে, মিশকাতে, বাবুল ঈমান, ঈমানের চ্যাপ্টারে হাদিস, আল্লাহর নবী আলাইহিস সালাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার আপনার নবী বলেছেন, অতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি কামিল ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত বাপ চাইতে বেশি, মা চাইতে বেশি, ছেলে চাইতে বেশি, মেয়ে চাইতে বেশি, সমস্ত মানুষ চাইতে বেশি আমি মুস্তাফাকে না মোহাব্বত করবে, মুসলমান হতে পারে না। এই পৃথিবীর মুসলমান কুরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, হাদিস শিক্ষা দিচ্ছেন, আল্লাহ পাকের পর সবচাইতে যিনাকে মোহাব্বত করতে হবে তিনি হচ্ছেন রাসূল পাকের জাত। কিন্তু এই সমস্ত কোরআনের আয়াতকে বাদ দিয়ে, হাদিসকে বাদ দিয়ে, তাবলীগী জামাতের ইমাম ইসমাইল দেহলভী তাকওয়াতুল ঈমানের 51 পৃষ্ঠার মধ্যে লিখছে, নবী পাকের সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। আজ কিছু লোক বলতে চায়, কলমা তারাও পড়ে, রোজা তারাও রাখে, হজ তারাও করে, হুজুর তারাও তো ওই খোদাকে মানে যে খোদাকে আমরা মানি, তারাও তো ওই রাসূলকে মানে যে রাসূলকে আমরাও মানি, তো দ্বন্দ্ব কেন থাকবে? আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আবু উবাইদা বিন জাররাহকে জিজ্ঞাসা করেন, এই আবু উবাইদা, আপনি তো নবীর সাহাবী, আপনার চাইতে জ্ঞানী তো করা আছে। বুঝেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির ও নাজির মনে করা শিরক। এটা কে বলেছেন? সর্বপ্রথম আহমদ রাজা আলা হযরত এই আকীদা দিয়েছেন, ওনার পূর্বে এই কথা কেউ বলেনি। এই জন্য বলি বাবা, রাসূল পাক 1450 বছর পূর্বে বলেছেন, কিয়ামতের পূর্বে ইলম উঠিয়ে নেওয়া হবে। কিভাবে উঠিয়ে নেওয়া হবে? যারা বড় বড় আলিম, কোরআন হাদিসের গভীর জ্ঞান রাখে, তাদেরকে আল্লাহ পাক মওত দান করবেন। তাই বলা হয়েছে, মৌতুল আলিমে মৌতুল আলাম। একজন আলিমের ইন্তেকাল হওয়া, মৃত্যু হওয়া, গোটা দুনিয়ার মৃত্যু হওয়ার সমান। তো আলিম যখন উঠিয়ে নেওয়া হবে, রাসূল পাক বলছেন, জাহিলদেরকে মানুষ ফলো করবে, ধর্মের গুরু মনে করবে, তাদেরকে মাসলা জিজ্ঞাসা করবে, তারা নিজে পথভ্রষ্ট হবে, জাতিকে মাসলা দিয়ে পথভ্রষ্ট করবে। এই পৃথিবীর মুসলমান, ওই জামানাতে আজকে আমরা এসেছি। একটু আপনাকে বলতে চাই, ইমামে আহলে সুন্নাতের ইন্তিকাল কত বছর পূর্বে বাবা? আজ থেকে কম বেশি 107 বা 8 বছর পূর্বে। কথা বলতে হচ্ছে 160 বা 8 বছর পূর্বে তিনার ইন্তিকাল।
200 বছর পূর্বে উনার জন্ম হয়নি, 200 বছর পূর্বে চলে যান তো উনার যুগ খতম। আর উনি লিখছেন নবী পাককে হাজির নাজির তো নিজের পক্ষ থেকে নয়, আল্লাহ পাক বলছেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, এ আমার হাবিব নিশ্চয় আমি আপনাকে হাজির ও নাজির বানিয়ে পাঠিয়েছি। তো এই তরজমা আলা হযরত কোথায় থেকে করলেন? এই পৃথিবীর মুসলমান, আমি তাদেরকে আয়না দেখাতে চাই যেটা ইমাম আহলে সুন্নাতের তৈরি করা আকীদা নয়। আজ থেকে 500 বছর, 550 বছর পূর্বে চলে যান, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, আহলে হাদিসরা জিনাকে ইমাম মানে, তাবলীগী ইমাম মানে, দেওবন্দীরাও ইমাম মানে, আমরাও নিজের ইমাম মানি। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফের মাটিতে রাসূল পাকের রওজার সামনে মানুষকে হাদিসের দর্শ দিতেন, হাদিস শিক্ষা দিতেন। রাসূল পাক স্বপ্নে এসে বলেছিলেন, এই আব্দুল হক মদিনা ছেড়ে দাও, ভারতের মাটিতে গিয়ে হাদিসের প্রচার করো। উনি কাঠের বাক্সুতে করে সমুদ্রের রাস্তাকে মাস পাড়ি দিয়ে ভারতবর্ষের মাটিতে সর্বপ্রথম ইলমে হাদিস এনেছেন শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। তিনি কম বেশি 550 বছর পূর্বে নিজের কিতাব আখবারুল আখিয়ারের মধ্যে লিখতেছেন, দয়ার নবী মুস্তাফা উম্মতের আমলের প্রতি, উম্মতের নিয়তের প্রতি, উম্মতের কর্মের প্রতি, উম্মতের ইচ্ছার প্রতি মুহাম্মদ রাসূলুল্লাহ হাজির এবং নাজির আছেন। বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক এটা তো মুহাদ্দিসদের আকীদা। আর আমার আপনার নবী কি বলছেন? ইমাম আসবাহানি হিলিয়াতুল আউলিয়াতে হাদিস এনেছেন, ইমাম হাইসামি মাজমাউজ জাওয়াইদে হাদিস এনেছেন। রাসূল পাক আলাইহিস সালাম বলছেন, ইন্নাল্লাহা জাওয়ালিয়াদ দুনিয়া আলা কুল্লিহা, সারা কুল কায়নাতকে আল্লাহ পাক আমার সামনে গচ্ছিত করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যা হবে আমি এমন ভাবে দেখব যেমন হাতের থাবা দেখতে পাওয়া যায়, এমন ভাবে দেখব যেমন হাতের থাবা দেখতে পাওয়া যায়। আগে হাজির নাজির কাকে বলে একটু গুরুত্ব দিয়ে মাসলাটা শুনেন, আপনার বেরেন আশা করি ইনশাআল্লাহ ফেরেশ হয়ে যাবে। হাজির নাজিরের অর্থ এটা নয় যে নবী মুস্তাফা সব জায়গাতে সহশরীরে হাজির আছেন। এটা হাজির নাজির আকীদা, এটা আমাদের নয়। হাজির নাজির আকীদা কাকে বলে? আজকে আমরা স্টেজে বসে আছি বাবা, আপনারা কেউ 10 হাত দূরে, কেউ 15 হাত দূরে, কেউ 20 হাত দূরে বসে আছেন। যদি 20 হাত দূরে দুইজন ব্যক্তি মারামারি করে আর সকালবেলা বিচার বসে, আপনাদের গ্রামের মন্ডল মাতাবরা জিজ্ঞাসা করে, একজন ব্যক্তি হাত উঠাবে আর বলবে, আমি দেখেছি ওই আব্দুর রহমান আব্দুল গাফফারকে মেরেছে। কোথায় দেখলে? বলবে মোবাইলের মাধ্যমে দেখেছি, আমি ওখানে উপস্থিত ছিলাম না। ওর সাক্ষী চলবে? ওর সাক্ষী চলবে না। আর একজন ব্যক্তি বলছে, আমি উপস্থিত ছিলাম, আব্দুর রহমান আব্দুল গাফফারকে মেরেছে, আমি ওখানে ছিলাম, তবে আমি দুই চোখে দেখতে পাই না। ওরও সাক্ষী চলবে না। সাক্ষী হওয়ার জন্য উপস্থিত থাকতে হবে, সাক্ষী হওয়ার জন্য দেখতেও হবে, চোখও ঠিক থাকতে হবে। আর একজন ব্যক্তির চোখও ঠিক আছে, দেখতে পাচ্ছে, উপস্থিত আছে, কিন্তু আব্বাকে মাঝে মাঝে খালু বলে দেয়, মানে পাগলা, তাহলে ওই লোকের সাক্ষী চলবে? কথা বলতে হবে। তো যদি মস্তিষ্কের বিকৃতি ঘটে থাকে সাক্ষী চলবে না, চোখ কানা থাকে সাক্ষী চলবে না, পাগল থাকে সাক্ষী চলবে না, উপস্থিত না থাকে সাক্ষী চলবে না। সাক্ষী হওয়ার জন্য হাজির উপস্থিত হতে হবে, নাজির দেখতেও হবে, বেরেন বুদ্ধি এটাও ঠিক হতে হবে। কথা বুঝতে পারছেন বাবা? এবার আমি আপনাকে বলতে চাচ্ছি, আল্লাহ পাক নিজের হাবিবকে কুল কায়নাতের সাক্ষী বানিয়ে পাঠিয়েছেন, প্রত্যেক উম্মতের আমলের সাক্ষী নবী মুস্তাফা কিয়ামতের মাঠে দিবেন। আর যদি এই স্টেজ থেকে মুফতি সাহেব কিবলা দাঁড়িয়ে যায় যে আমি সাক্ষী দেব একজন আব্দুর রহমান আব্দুল গাফফারকে মেরেছে, আপনারা জিজ্ঞাসা করবেন, হুজুর আপনি হাজির ছিলেন? জি হ্যাঁ হাজির ছিলাম। চোখ তো দেখতে পাচ্ছেন, জ্ঞান বুদ্ধি তো দেখতে পাচ্ছেন, মুফতি সাহেব মানুষ, তখন সবাই তিনার কথা অ্যাকসেপ্ট করে নেবেন, তিনাকে হাজির নাজির অর্থাৎ সাক্ষী হিসাবে মেনে নেবেন। সাক্ষী হওয়ার জন্য হাজির নাজির শর্ত, উপস্থিত এবং দেখা শর্ত, তিনাকে আপনারা মেনে নেবেন। এখানে একটা কথা বলি বাবা, মুফতি সাহেব তো 15 হাত দূরে আছে, তাহলে কেন মানবেন? উনি তো 15 হাত দূরে আছেন, ঘটনা ঘটছে 15 হাত দূরে, তাহলে আপনি উনারকে সাক্ষী হিসাবে কেন মানছেন? আপনি বলবেন, হুজুর যদি একজন ব্যক্তির 15-10 হাত দূরে ঘটনা ঘটে আর উনার দৃষ্টি, উনার ব্রেন বুদ্ধি সঠিক কাজ করে, তো যত দূরকার জন্য উনার ব্রেন বুদ্ধি দৃষ্টি
সহি সালামত কাজ করবে তাকে হাজির নাজির অর্থাৎ সাক্ষী হিসেবে কবুল করা হবে। এটাই হচ্ছে উসুল, এটাই হচ্ছে নিয়ম। বেশক বেশক। তো আমি আপনাকে বলতে চাই, 15 হাত দূর পর্যন্ত যদি আমাদের আকল সহি সালামত কাজ করে, দৃষ্টি সহি সালামত কাজ করে, তো 15 হাত পর্যন্ত আমাকে হাজির ও নাজির মানা হবে। তো রাসূল পাক বুখারীর হাদিসে বলতেছে, ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আন, নিশ্চয় আল্লাহর কসম আমি মুস্তাফা জমিনে দাঁড়িয়ে 7 আসমানের উপরে জান্নাতের হাউজে কাউসারকে দেখতে পাচ্ছি। তো 7 আসমান পর্যন্ত মুস্তাফা হাজির ও নাজির আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূল পাক বলছেন ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, সহিহ মুসলিমের হাদিস, আমি পূর্ব পশ্চিম পর্যন্ত দেখতে পাচ্ছি। এই কায়নাতে কিয়ামত পর্যন্ত কি হবে আমি এমন ভাবে দেখি যেমন হাতের থাবা দেখতে পাওয়া যায়। যে নবী জমিন থেকে জান্নাত পর্যন্ত দেখতে পায় 7 আসমানের উপর। এই জন্য নবী মুস্তাফা আছেন মদিনাতে, উনার আকল উনার দৃষ্টি কাজ করছেন সারা পৃথিবীতে, তাই সারা পৃথিবীর জন্য নবী হাজির ও নাজির ধরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দামানের সাথে জড়িত করছেন, তাহলে সেই আওলাদের সম্মান এটা আমাদেরকে করতে হবে। আর রাসূল পাক আলাইহিস সালাম বলেছেন, মহব্বত করার নিয়ম হচ্ছে প্রথম আল্লাহকে মহব্বত করো, তারপর আমি নবীকে মহব্বত করো, তারপর আমার আহলে বাইতকে মহব্বত করো। কোন ব্যক্তি যদি কাবা ঘর এবং মাকামে ইব্রাহিমের মাঝে মারা যায় আর তার অন্তরে যদি আহলে বাইতের বুগজ থাকে, মাতা কুফুর, সেই ব্যক্তি কাফির হয়ে মরে।